দাফনের পরে তালকিন করা জায়েজ আছে, এটা সুন্নত, শুধু জায়েজ না, মুস্তাহাব পর্যায়ের সুন্নত। তালকিন দেওয়া, কবরস্থানে তালকিন দেওয়া সুন্নত। মাটি দেওয়া, দাফন করার পরে লাশ দাফন হয়ে গেলে কবরস্থানে কিনার তালকিন দেওয়া কি সুন্নত। সুন্নত তালকিনটা কয়েক ধরনের হাদিস আছে। তো একটা হলো মুসনাদু আবদ ইবনে হুমাইদ, একটা কিতাব আছে, ইমাম বুখারীর উস্তাদ উনি আবদ ইবনে হুমাইদ রাহমাতুল্লাহ আলাইহি riwayat করে, সনদের মান সহিহ। সাহাবায়ে কেরাম তালকিন দিতেন কবরস্থানের কাছে উচ্চ আওয়াজে এইভাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে এইভাবে তাকবীর বলতেন ওনারা। এটার পিছনে হাকিকত হলো মুনকার নকির সওয়াল যখন করে, এটা নওয়াদিরুল ওসুলের মধ্যে আছে, ইমাম হাকিম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির নওয়াদিরুল ওসুল, যে মুনকার নকির যখন কবরে সওয়াল করে এবং প্রশ্ন করে মার রাব্বুকা, তোমার রব কে, কবরের ভিতরে শয়তান তখনও হাজির হয়, হাজির হয়ে মাইয়াতকে বিভ্রান্ত করার চেষ্টা করে আর বলে তুমি বলো আমি তোমার রব। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য সাহাবায়ে কেরাম তালকিন দিতেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বলার সাথে সাথে শয়তান ওখানে থাকতে পারে না, যার কারণে মৃত ব্যক্তিকে বিভ্রান্ত করতে পারে না। এটা হলো সাহাবীদের সুন্নাত। তালকিনের একটা পদ্ধতি হলো তাকবীর বলা, উচ্চ স্বরে তাকবীর বলা। আরেকটা সিস্টেম আছে আল কামিল ফি দুআফাইর রিজাল, সেই কিতাবে ইমাম আবু আহমদ ইবনু আদি রাহমাতুল্লাহ আলাইহির লেখা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, তিনি তালকিন দিতেন এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে তালকিন দিতেন। এটার সনদ দুর্বল, কিন্তু ফাজাইলের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য। আদ-দাঈফু ইউমালু বিহি ফিল ফাদাইল বিল ইত্তেফাক, সর্বসম্মতিক্রমে ফাজাইলের ক্ষেত্রে দুর্বল সনদের হাদিস গ্রহণযোগ্য। অতএব তালকিনের আরো অনেক হাদিস আছে, আমি স্যাম্পল হিসেবে দুইটা বললাম। তালকিন দেওয়া সুন্নত, তালকিন দিবেন, কবরবাসীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেন না, খুব তাড়াতাড়ি ওনাদের সাথে আপনি মিলিত হবেন। হ্যাঁ, কবরস্থানে আওয়াজ দিয়ে বলতে হবে, ওইটা সুন্নাহ দ্বারা সাবিত না, কিন্তু আপনি বলতে পারবেন, কারণ যেইটাই আপনি বলেন কবরবাসী সেটা শুনে। আল ইস্তিসকারের মধ্যে হাফেজ ইবনু আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি বিশুদ্ধ সনদে হাদিস আছে, কবরের বাহির থেকে আপনারা যা বলেন এটা কবরবাসী স্পষ্ট ভাষায় শুনে। আর সুনানু আবি দাউদের মধ্যে আছে, সুনানু আবি দাউদের মধ্যে আছে, আপনি যে হাঁটেন সে জুতার আওয়াজও শুনে, এটা বুখারী শরীফের মধ্যে আছে। আর আল ইস্তিসকারের মধ্যে আছে কথার আওয়াজও শুনেন। এজন্য আপনি যদি বাহির থেকে বলেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম